মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনার ঘনঘটা। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, কুয়েতে অবস্থিত একাধিক গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা লক্ষ্য করে নতুন করে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এসব হামলার ফলে সংশ্লিষ্ট রাডারগুলো কার্যক্ষমতা হারিয়েছে। এই পদক্ষেপকে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান প্রতিশোধমূলক অভিযানের সর্বশেষ ধাপ হিসেবে বর্ণনা করেছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানি বাহিনী জানায়, এটি তাদের অপারেশন নাসার 2 এর 24তম ধাপ। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমকে সহায়তা করে এমন আঞ্চলিক রাডার নেটওয়ার্ক অকার্যকর করার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হয়েছে। তবে এই দাবির স্বাধীনভাবে কোনো আন্তর্জাতিক বা নিরপেক্ষ সূত্র থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইরানি বাহিনীর দাবি অনুযায়ী কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির আশেপাশে থাকা একটি আগাম সতর্কীকরণ রাডার, একটি কৌশলগত রাডার কমপ্লেক্স এবং বুবিয়ান দ্বীপে অবস্থিত আরেকটি রাডার ব্যবস্থা তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর এসব স্থাপনা কার্যত অচল হয়ে পড়েছে। বিবৃতির শেষ অংশে ইরানি বাহিনী জানায়, আগ্রাসনকারীদের শাস্তি দেওয়ার অভিযান অব্যাহত থাকবে। এই বক্তব্যের মাধ্যমে তারা ইঙ্গিত দিয়েছে, বর্তমান সংঘাতের মধ্যে সামরিক অভিযান থামানোর কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। এর আগে একই দিনে প্রকাশিত আরও 2টি পৃথক বিবৃতিতেও ইরানি বাহিনী দাবি করেছিল, তারা কুয়েতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একাধিক রাডার ও যোগাযোগ অবকাঠামোর ওপর সফল হামলা চালিয়েছে। তাদের বক্তব্যে বলা হয়, এসব হামলার ফলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নজরদারি সক্ষমতায় বড় ধরনের ধাক্কা লেগেছে। প্রথম বিবৃতিতে ইরানি বাহিনী দাবি করে, এটি দূরপাল্লার রাডার, একটি যোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট গ্রহণ ব্যবস্থা এবং একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ধ্বংস করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এসব স্থাপনা কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর সামরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর কিছু সময় পর প্রকাশিত দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, আহমাদ আল জাবের বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে আরেক দফা হামলা চালানো হয়েছে। সেখানে একটি আগাম সতর্কীকরণ রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, একটি FPS-117 রাডার, একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা কার্যক্রমে ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করা হয়। ইরানের অভিযোগ, চলতি বছরের 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও যুক্তরাষ্ট্র বারবার ইরানের ভূখণ্ড লঙ্ঘন করেছে। তেহরানের দাবি, এসব কর্মকাণ্ডই তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযানের অন্যতম কারণ। ইরান আরও দাবি করেছে, পাকিস্তানের মধ্যস্থতায় গত মাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার পরও যুক্তরাষ্ট্র সেই সমঝোতার প্রথম শর্ত, অর্থাৎ সব ধরনের আগ্রাসন বন্ধ রাখার অঙ্গীকার বাস্তবায়ন করেনি, বরং বিভিন্ন সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে তেহরান। এছাড়া ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত নিরাপদ ও বৈধ নৌপথ এড়িয়ে জাহাজ চলাচলে সহায়তা করছে এবং বিতর্কিত বিকল্প পথ ব্যবহার করে কিছু জাহাজকে নিরাপত্তা দিচ্ছে। তেহরানের ভাষ্য অনুযায়ী এই ধরনের প্রতিটি পদক্ষেপের জবাব তাদের সশস্ত্র বাহিনী কঠোরভাবে দিয়ে আসছে।